হ্যালো গাইস, সবাইকে একটা নতুন ব্লগে আবার অনেক ওয়েলকাম। তো আজকের ব্লগটা বা ভিডিওটা যাই বলো না কেন একটু আলাদা টাইপের। সাধারণত কোথাও যাওয়ার সময় বা গেলে সেই যাওয়ার সময় থেকে ব্লগ চালু হয়। তো এই ব্লগটা আসার পথে ব্লগ, সেই জন্যই ব্লগটা একটু আলাদা, কারণ আমি জানতাম না যে ব্লগটা করব। ফাইনালি যখন জানতে পারি যে আমার সিটটা কনফার্ম হয়েছে, তারপরে আমি ব্লগটা চালু করি। তো বন্ধুরা, এটা আমার ফার্স্ট টাইম অফলাইন কাউন্সিলিং বা ফার্স্ট টাইম কোনো এন্ট্রান্স পরীক্ষা দেওয়ার এক্সপিরিয়েন্স। তো এই যে অডিটোরিয়ামটা দেখতে পাচ্ছি, এটা আরজিকর হাসপাতালের পিছনে যে অডিটোরিয়ামটা আছে, জুবলি অডিটোরিয়াম। তো ফ্রেন্ডস, তোমরা যদি না জেনে থাকো যে অফলাইন কাউন্সিলিং কীভাবে হয় বা কীভাবে করতে হয়, আমি যতদূর এখানে গিয়ে শিখেছি সেইটুকু যদি তোমাদের বলতে চাই, তো এইভাবে হয় যে প্রথমে তোমাকে এই পরীক্ষার জন্য 15,000 টাকা নিয়ে যেতে হবে। ওটা তোমাকে অ্যাডমিশন ফি। যদি তুমি সিট কনফার্ম করো তাহলেই তোমাকে টাকাটা পেমেন্ট করতে হবে। আগে থেকে তোমাকে দেখে নিতে হবে তুমি কোন কোর্সে ভর্তি হবে, বা কোন কলেজে কোন কোর্স ফাঁকা আছে, বা কোনটা সরকারি কলেজ বা কোনটা বেসরকারি কলেজ, সেইগুলো তোমাকে খুব ঠিকঠাকভাবে একদম জানতে হবে। তারপরেই তুমি তোমার অ্যাডমিশনটা করতে পারবে, বা তোমার কোনো সঙ্গে গার্জিয়ান বা কেউ থাকলে তাদের সাথে পরামর্শ করে তবেই করাটা সঠিক হবে। তার আগে কোনো যদি হুড়োমুড়ি বা কোনো তাড়াহুড়ো করে করতে যাও, তো তোমার টাকাটাও নষ্ট হতে পারে। তো পরে তুমি সমস্যার সম্মুখীন হতে পারো। তাই বলছি, যেটা করবে ভালো করে ভাবনা চিন্তা করে করতে হবে। তো এখানে আমি প্রথমে ওপরে উঠেছি, আমাকে লাইন দিয়ে আমার র্যাঙ্ক অনুযায়ী ওপরে উঠতে হবে। তারপর নিচে ওখানে একজন ম্যাম বা স্যার বসে আছে, ওখান থেকে জেনে নিতে হবে তুমি কোন কলেজে অ্যাডমিশন হতে চাও বা তোমার কোন কোর্স, সেই হিসাবে তুমি ওপরে যাবে। ওপরে গিয়ে প্রথমে তোমাকে ক্যাশ পেমেন্ট করতে হবে, তারপরে তোমাকে একটা ব্যাংকের ছোটো বিল দেবে, ওটা গিয়ে জমা দিতে হবে, এবং তোমার র্যাঙ্ক কার্ডটা চাইবে। তারপরে ওরা একটা ওখান থেকে তুমি যেই কলেজ সিলেক্ট করেছো তার একটা হার্ড কপি দেবে, সেটাতে তোমার একটা সাইন লাগবে, সেটা তুমি সাইন করে জমা দেবে, এবং তোমাকে আরেকটা ওর কপি তোমাকে রেখে দিতে হবে। তো বন্ধুরা, একদম সিম্পল প্রসেসে এটা হয়। এমন কেউ যদি বন্ধুরা থাকো যে এই আমার ভিডিওটা দেখছো বা এই অডিটোরিয়ামে ছিলে, তো অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। আর তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যেটা আমি প্রতিবারই করে থাকি, চ্যানেলে যদি ভিডিওগুলো আমার ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব তো করতেই হবে। তো অবশ্যই করে নেবে। বন্ধুরা, আমরা যতদূর জানতাম যে কাউন্সিলিং অনলাইনে হয় বা অনলাইনেই দেখে আসছি, কিন্তু এটা প্রথমবার অফলাইন কাউন্সিলিং। আমার প্রথম একটু ভয় বা নার্ভাস হচ্ছিলো, কিন্তু তারপরে আস্তে আস্তে গিয়ে ওখানটায় সবার সঙ্গে আলোচনা করতে বা নতুন 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 কারোর সাথে আলোচনা করতে করতে অনেকটা বেটার ফিল করি। তো তোমরা যদি কেউ প্রথমবার অফলাইন কাউন্সিলিং দাও বা করো, তো কোনো ভয় পাবার কারণ নেই। যাবে, সব আস্তে আস্তে সমস্ত ইনফরমেশান প্রথমে যে পরীক্ষা দেবে সেই পরীক্ষার এক্সামের তোমার ওয়েবসাইটে সব কিছু তুমি ইনফরমেশান পেয়ে যাবে, কখন কোথায় কীভাবে কী করতে হবে সমস্ত ডিটেলস ওরা বলে দেবে। তো ভয় পাবার কারণ নেই, আস্তে আস্তে সবগুলোই করে নিতে পারবে। তো এখানে যেটা দেখতে পাচ্ছ, এখানে আমার সই হবে, সইটা করে আমাকে একটা ওরা হার্ড কপি বার করবে, যেটা আমি আগেও বলেছি আর এখনও বলছি। তো বার করার পরেই আমার এখানের কাজ মোটামুটি মিটে যাবে। এবার আমি যেই কলেজ সিলেক্ট করেছি সেই কলেজের নামটা ওখানে লেখা থাকবে, আর আমি কত টাকা অ্যাডমিশন ফিস দিয়েছি সেটাও ওখানে লেখা থাকবে। তো এইভাবে এই প্রসেসটা হয়। ও যদি তোমরা এই পরীক্ষা সম্বন্ধে জানতে চাও, কীভাবে হয় বা কোথায় হয় বা কীভাবে ফর্ম ফিল আপ করতে হয়, কোন কোন সাবজেক্টের উপর ডিপেন্ড করে এইসব পরীক্ষাগুলো হয়, তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আমি যতটা সম্ভব তোমাকে বলার চেষ্টা করব। আমি যতদূর জানি ততটুকুই তোমাকে বলার চেষ্টা করব। তাছাড়া বন্ধুরা, এই এক্সাম রিলেটেড ভিডিও অনেক ইউটিউবে পাওয়া যায়, তোমরা দেখতে অনেকটা শিখতে পারবে বা জানতে পারবে। কিন্তু এই যে অফলাইন কাউন্সিলিংয়ের সিস্টেমটা, এটা প্রথমবার, যেটা হয়তো এখনও পর্যন্ত কেউ বলেছে বা বলেনি আমার জানা নেই, তাই তোমাদের সাথে এটা শেয়ার করলাম। তো ফাইনালি আমার কাউন্সিলিং কমপ্লিট হয়ে গেল। আর এই ভিডিওটা আমার বন্ধু করেছে। তো ও যখন এখানে বসেছিল, তো আমি ওখান থেকে দেখতে পেয়েছিলাম যে ভিডিওটা করছে, তাই এইগুলো তোমাদের বলার মতো সুযোগ হলো। ওকে, এবার আমি ডেকে নেবো, নিয়ে এবার বাইরে চলে যাবো। ও কিন্তু ভিডিও করেই যাচ্ছিলো। তো ফাইনালি আমাদের বাইরে বেরিয়ে এসেছি। এটা হচ্ছে এই পিছনেরগুলো যেটা দেখছো, এটা আরজিকর হাসপাতাল। তো এখানে মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছিল ওই দিনকে, রবিবার ছিল। আর আমি যেখান থেকে এসেছি বা করেছি ওখানে সেরকম বৃষ্টি হয়নি। তো এইদিকে মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছিল। এবার আমরা মেন গেটের দিকে যাব, গিয়ে বেরিয়ে যাব। ওখান থেকে আমাদের কিছুটা হাঁটতে হবে, তারপরে সামনে বাস স্ট্যান্ড, ওখান বাস ধরে আমরা সোজা বাড়ির দিকে রওনা হব। চলো বন্ধুরা, যাওয়া যাক এবার।
তালাটি পাট, তাই তো? বেশ সুন্দর। তালাই পাট থেকে বোঝাই যাচ্ছে। বন্ধুরা আগে একটা কোনো পার্কে ঢুকেছিলাম, ভালো করে জানি না কি পার্ক। এখানে আমরা আইসক্রিম খেতে খেতে দৌড়ে দৌড়ে গিয়ে বাসে উঠি। সেই জন্য আনন্দে আইসক্রিম খাচ্ছি, কিন্তু এদিকে প্রচণ্ড ঘুরে নিয়েছি আমরা। একটু মজা করতে করতে হঠাৎ একটি জিনিস চোখে পড়ে, যেটা হলো এই জিনিসটা। এখানে একটি মেয়ে বাড়িতে বসে রিল বানাচ্ছিল, তো হঠাৎ আমাদের চোখে পড়ে। আমার বন্ধু তো খুবই ভালো ছেলে, তাই বললো ভিডিও বানা। ওই যে সামনের বাড়িতে বসে ভিডিও বানাচ্ছিল। তো বন্ধুরা মাঝখানে অনেক ভিডিও স্কিপ করে যাই, অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম, অনেকটা দূরেই যেতে হয়েছিলো। তো ফাইনালি আমি চলে আসি আমার বাড়ির দিকে। এখান থেকে আমার বাড়ি বেশিক্ষণ লাগে না, সাইকেল নিয়ে মিনিট 5 লাগে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে জানিও।